আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা শিখব হাউ টু ক্রিয়েট ডিজিটাল প্রোডাক্ট কিভাবে ক্রিয়েশন করতে হয়। তো আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম যে কিভাবে প্রোডাক্ট রিচার্জ করতে হয়, কই থেকে রিচার্জ করবেন, কিভাবে রিচার্জ করবেন অ্যান্ড কিভাবে বুঝবেন এটা একটা উইনিং প্রোডাক্ট। তো সব কিছু আমরা প্রিভিয়াস ক্লাসে দেখছি। তো চলেন আজকের ক্লাসটা শুরু করা যাক। ডিজিটাল প্রোডাক্ট কিভাবে ক্রিয়েশন করতে হয় তার আগে আসলে জানতে হবে যে আপনারা যেহেতু আমাদের ক্লাস সম্পর্কে অবগত, যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস থেকে শুরু করে আসছেন, সেহেতু জানেন যে আসলে ডিজিটাল প্রোডাক্টগুলো কী কী হয়ে থাকে। যেমন ইবুক, কোর্স, টেমপ্লেট, দেন হচ্ছে বিভিন্ন প্যাকেজ, সাবস্ক্রিপশন, এগুলো হয়তো আপনারা খুবই পরিচিত, আমরা বিগত ক্লাসগুলোতে বলছি। ওকে, তো আজকে আমরা ওইগুলাই দেখবো যে আসলে ওইগুলা কিভাবে ক্রিয়েট করতে হয়, যে ডিজিটাল প্রোডাক্টগুলো কিভাবে ক্রিয়েট করবেন। যেমন একটা ইবুক কীভাবে ক্রিয়েট করবেন, একটা টেমপ্লেট কীভাবে ক্রিয়েট করবেন, দেন একটা ভিডিও কোর্স কীভাবে রেকর্ড করতে হয় বা কী দিয়ে ক্রিয়েট করতে হয়, বা কী দিয়ে নেক্সট লেভেল এডিট করতে পারবেন। তো সব কিছু আজকের এই ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ, তো সাথে থাকেন। তো চলেন শুরু করি। প্রোডাক্ট ক্রিয়েশন বেসিস আসলে প্রথমত দেওয়া হচ্ছে যে ডিজিটাল প্রোডাক্ট ক্রিয়েশন বেসিস, এইগুলো ওই যে প্রথমত বলে নিছি যে কোর্স, টেমপ্লেট, ভিডিও কোর্স আসলে এইগুলোকে বোঝায়, এইগুলোকে বোঝানোর জন্য আসলে এটা দেওয়া। তো এটা কোনো আসলে মানে হয় না, আপনারা অবগত আছেন এটা সম্পর্কে। ওকে, তো আমরা চলেন সরাসরি আজকে চলে যাই যে ডিজিটাল প্রোডাক্ট ক্রিয়েশনের মধ্যে ইবুক কীভাবে ক্রিয়েশন করতে হয়, ইবুক ক্রিয়েশন স্টেপ। তো ইবুক ক্রিয়েশন করতে হলে ফার্স্ট অফ অল আপনারা চলে আসবেন ক্যানভাতে। তো আপনারা যদি ক্যানভাতে মোটামুটি একটা ভালো পরিমাণে এডিটিং করতে চান, তাহলে আপনাকে অবশ্যই ক্যানভা প্রিমিয়াম নিতে হবে। ক্যানভা প্রিমিয়াম 40-50 টাকা করে পাওয়া যায়, এনাফ। আর আমাদের কোর্সে আছে যে ক্যানভা ওনার অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়। আপনি 100 টাকা খরচ করে একটা ওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে সাবস্ক্রিপশন বিক্রি করতে পারবেন, নিজেও ইউজ করতে পারবেন। তো আপনার টাকাটাও সেভ হলো, বিজনেসটাও করতে পারলেন। তো ওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন আপনারা আপনার অন্য একটা মেইলে অথবা সেই মেইলেই অ্যাক্সেস নিয়ে আপনারা প্রিমিয়াম ইউজ করতে পারবেন। ওকে, তো সব কিছু আমরা ওই ভিডিওতে আছে, কিভাবে অ্যাক্সেস দিবেন বা অ্যাক্সেস রিমুভ করবেন, কিভাবে ওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। টেনশনের কোনো কারণ নাই, সব কিছু প্যাকেজে পাবেন ইনশাল্লাহ। কোর্সটা শেষ করতে থাকেন, ডিজিটাল প্রোডাক্ট যে একটা ফাইল পাবেন সবার লাস্টের দিকে, যে মডিউলটা আছে সেই মডিউলে পাবেন ইনশাল্লাহ। ওকে, চলেন এখন আমরা এই বুক ক্রিয়েশনের দিকে আগাই। তো আসার পর ফার্স্ট অফ অল ক্লিক করবেন ক্রিয়েটে। এখন ক্রিয়েটে ক্লিক করার পর আপনাকে দেখতে হবে যে আপনি আসলে কোন সাইজের জন্য একটা ই বুক বানাতে চান। এখানে অনেক সাইজ আছে, দেখতেই পাচ্ছেন 16:9, তারপর হচ্ছে A2, এটা হচ্ছে একটা পেপার টাইপ, A4 পেজ, A2 পেজ, এই ধরনের। ইনস্টাগ্রাম, ওকে, 4:5। তো আপনি যেটা নিতে চাইতেছেন আপনার ইচ্ছা মতো নেবেন, যেমন এই যে A4। ওকে, আমরা যদি কাস্টম একটা সাইজ নেব, ধরেন আমরা একটা ফেসবুক পোস্ট অনুযায়ী নিই 1080x1080। আপনার যেটা ভালো লাগে আপনি সেইটা নেবেন, আমাদেরটা নিতে হবে, আমি যেটা নিছি আসলে এইটা নেবেন এমন কোনো কথা না। ওকে, দেখেন ইনস্টাগ্রাম পোস্ট স্কোয়ার 1080x1080 px। ওকে, আমরা এই হিসেবে নিলাম। তো হ্যাঁ, ক্রিয়েট হয়ে গেছে। ওকে, তো এটা ক্রিয়েট করার পরে আমাদের তো আসলে কী নিয়ে আমরা এই বুকটা ক্রিয়েট করব সেটাই জানা হয় নাই। এখন আপনার কথা হইতেই পারে যে ভাই ইবুক ক্রিয়েট করব, ইবুক কি বিক্রি হয়? আচ্ছা, আপনারা একটু সার্চ করবেন, আপনাদের তো এর আগে প্রোডাক্ট রিচার্জ করা শিখাইছি না? তো ওই ক্লাসে যেভাবে দেখবেন মেটা অ্যাডস লাইব্রেরিতে
যেভাবে দেখানো হয়েছে, সার্চ করানো হয়েছে যে কীভাবে ইবুক বা অন্যান্য বিষয়গুলা, সেমভাবে আপনি সার্চ করবেন। কোর্স হলে কোর্স সার্চ করবেন, ইবুক হলে ইবুক সার্চ করবেন, কোনো সমস্যা নাই। যেটি সার্চ করবেন সেটাই পাবেন ইনশাল্লাহ। তো ওইভাবে সার্চ করে দেখবেন যে কোন প্রোডাক্টটা চলছে বা কোন পিডিএফ, কোন ধরনের ইবুকগুলো আসলে মার্কেটে সেল হইতেছে। তো এই ধরনের এগুলো দেখবেন। তো আপনি যদি ওইটা না চান যে আপনি ইউনিক কিছু জানেন, তো ওইটার উপর একটা ইবুক ক্রিয়েট করবেন। তো আপনি ওইটাও করতে পারেন। অথবা অথবা আপনি চাইলে চ্যাট জিপিটিকে আস্ক করতে পারেন। ওকে, চলেন আমরা একটু চ্যাট জিপিটিকে আস্ক করি। আমরা ট্রাই করব না। তো আমরা আসলে তাকে স্টেপ বাই স্টেপ লার্নিং করে আসতে হবে। আমরা যদি ডিরেক্ট বলি, সে আসলে পিওর রেজাল্টটা দিতে পারে না। ওকে, আমরা স্টেপ বাই স্টেপ তাকে গাইড করব। আমরা লিখি হ্যালো, ওকে, হোয়াটস গোয়িং অন। ওকে, তো আমরা লিখি want to make a book for sell. এটা কি আসছে? an ebook, oh sorry, for sell, an ebook for sell। ইবুকটা এই জায়গায় ইটা বড় হাতের হবে, যাই হোক এটা আমাদের খুব ম্যান্ডেটরি বিষয় না। তো চলেন দেখি, এটা আমরা দিলাম যে আই ওয়ান্ট টু মেক অ্যান ইবুক ফর সেল। তো দেখি সে কি রেজাল্ট দেয়। দ্যাটস awesome. What kind of ebook you are thinking of making? Like fiction, notification, a guide, reception, self-help, business, something to it's a আপনি যেটার উপর ধরেন যে দক্ষতা আপনার আছে, ধরেন আপনি ডিজিটাল প্রোডাক্ট বা ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে ভালো জানেন, তো আপনি চাইতেছেন এটার উপর একটা ইবুক বানাইতে। তো আপনি এ টু জেড আপনার কখনোই মনে হবে না, বা আপনি কখনোই এ টু জেড নিজে নিজে লিখতে পারবেন না, কোনো না কোনো একটা বিষয় মিসিং যাবেই। তো আপনি যদি এই ধরেন আপনার দক্ষতা আছে যে আপনি, আপনার ওই স্কিলটা আছে যে আপনি ডিজিটাল মার্কেটিংটা জানেন, তো ডিজিটাল মার্কেটিং সম্পর্কে প্রথমত চ্যাট জিপিটিকে আস্ক করবেন। দেন হচ্ছে আপনি একটা খাতায় নোট করবেন। তাকে আস্ক করার পর সে কি কি বলে ওইগুলা একটা খাতায় নোট করবেন। তো নোট করে দেন আপনি একটা ইবুক বানাবেন। তো চলেন আমরা দেখি, আমরা একটা ইবুক বানাবো মার্কেটিং নিয়ে, বানাবো না বিজনেস নিয়ে মেক করি। ওকে, বিজনেস জাস্ট এইটুকু লিখে দেবেন, বিজনেসটা কপি করে পেস্ট করে দেবেন, দেখি কি দেয়। ওকে, to get started let's narrow it down a bit. Pick your business focus. এটা ইবুকের জন্য টোটালি একটা ইবুক আকারে মেক করে দিছে যে কিভাবে আসলে কি করতে হবে। তো আমরা ওকে আসলে বলবো যে কবি মানে একদম এক্সপ্লেন করে দিতে যে আসলে বিজনেসটা কিভাবে রান করতে হয়। আমরা যদি লিখি হচ্ছে যে ফেসবুক মার্কেটিং, আমরা ফেসবুক মার্কেটিং গাইডের একটা ইবুক বানাবো। ওকে, আমরা লিখব ফেসবুক অ্যাডস রান, ফেসবুক অ্যাডস রান, অ্যাডস রান কি দেওয়া যায়, বিগিনার লেভেলে দেব, ফেসবুক অ্যাডস রান ইবুক, ইবুক I want to make. Okay, so can you give me this type of ebook idea? Perfect niche. A Facebook ads ebook can be super valuable since so many
entrepreneurs, small business and freelancers struggle with running ads effectively. ওকে, এটা কিন্তু খুবই ভালো আসলে। আপনি যদি মেটা মার্কেটিং সম্পর্কে জানেন তো আপনি চাইতেছেন ওইটা, আপনি কিছু কিছু স্ট্র্যাটেজি বা সিক্রেট জানেন মেটা মার্কেটিংয়ে, যে এইগুলো দিয়ে আসলে ভালো রেজাল্ট আনা পসিবল। ধরেন আপনি মার্কেটিং সম্পর্কে ধরেন অডিয়েন্স নিয়ে কিছু বিষয় জানেন, যে ইনক্লুড এক্সক্লুড, কিভাবে ইনক্লুড করলে বা এক্সক্লুড করলে কিভাবে আসলে অডিয়েন্স নেরো ডাউন করলে রেজাল্ট ভালো পাওয়া যায়, কিভাবে টার্গেটিং করলে রেজাল্ট ভালো পাওয়া যায়, কিভাবে অ্যাড কপি আসলে মেক করলে, হুক মেক করলে রেজাল্ট ভালো পাওয়া যায়। তো আপনার স্কিল থেকে, আপনার এক্সপিরিয়েন্স থেকে আপনি আসলে ওইটাই সেল করতে চাইতেছেন, তো আপনি সেল করতেই পারেন। ওকে, তো এইরকম কিছু স্ট্র্যাটেজি বা ট্রিক্স আপনি নিয়ে একটা ইবুক মেক করলে খুব ভালো পরিমাণে সেল হয় আসলে। তো আমরা আজকে এইগুলাই দেখব। তো দেখি আসলে কি দিছে। ইবুক আইডিয়া, ফেসবুক অ্যাড মাস্টারি, হাউ টু রান প্রফিটেবল ক্যাম্পেইন উইদাউট ওয়েস্টিং মানি। হ্যাঁ, কিভাবে একটা অ্যাড রান করবেন উইদাউট, আপনার মানি নষ্ট করা ছাড়া, মানে টাকা নষ্ট করা ছাড়া কিভাবে একটা অ্যাডস রান করবেন। ওকে, এটা নিয়ে একটা গাইড আসলে এটা। ওকে, এটা হচ্ছে আমাদের টাইটেল। ওকে, আমাদের ইবুকের টাইটেল হচ্ছে এটা। দেন পসিবল টাইটেল আপনি এগুলোও দিতে পারেন, ফেসবুক অ্যাডস ব্লুপ্রিন্ট ফ্রম বিগিনার টু প্রো, বা হাই কনভার্টিং ফেসবুক অ্যাডস দ্য কমপ্লিট গাইড ফর স্মল বিজনেস, স্টপ ওয়েস্টিং মানি, হাউ টু ক্রিয়েট ফেসবুক অ্যাড দ্যাট অ্যাকচুয়ালি ওয়ার্ক। তো আপনি যে কোনো একটা এইগুলো থেকে একটা টাইটেল দিয়ে দিতে পারেন। ওকে, আপনার ইবুকের জন্য। তো চলেন আমরা এটাই দিই। না, আমরা 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 দিব হচ্ছে, আমরা এটা দিই, ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস বিগিনার টু প্রো। তো চলেন, তো আমাদের ইবুকটা আসলে প্রথমত আপনাদেরকে একটা জিনিস শেয়ার করি। ইবুকে দেখবেন একটা কভার হয়ে থাকে, ইবুকের কভার। তো আপনারা কি করবেন, ফার্স্ট অফ অল ডিজাইনে যাবেন। ওকে, ডিজাইনে আসার পর এখানে সার্চ করবেন ইবুক কভার টেমপ্লেট। তো দেখতে পাচ্ছেন যে অনেকগুলো আসলে, হ্যাঁ, এটা আপনি আপনার ইবুকের জন্য এটা একটা কভার হিসেবে রাখতে পারেন, এটাও রাখতে পারেন, এটা রাখতে পারেন, এনিথিং আপনার আসলে যেটা ভালো লাগে। ওকে, ধরেন আমাদের হচ্ছে ইবুকের নাম কি, আমাদের কভারে ইবুকের নামটা লিখে দেবো যে এফ বি অ্যাডস। হ্যাঁ, তা আপনি আপনার মতো সুন্দর করে ডিজাইন করে নেবেন। অথবা আপনি যদি চান, ওকে, একটা অ্যাড পেজ করে আমরা এটা রিমুভ করে দেই। ওকে, আপনি যদি চান যে আপনি ম্যানুয়ালি ডিজাইন করবেন, ম্যানুয়ালি ডিজাইন করলে খুব সুন্দর হয়। এই যে সুন্দর একটাই পাইছি আমরা। হ্যাঁ, এইখানেও আমরা এটা এডিট করতে পারবো। এইখানে আপনার ইবুকের নাম দিয়ে দিবেন যে এফ বি অ্যাডস 02 প্রো। হ্যাঁ, আমাদের ইবুকের নাম হয়ে গেছে। এইখানে যদি আপনার কোম্পানির নাম দিয়ে দেন, আমাদের দিলাম হচ্ছে LER, লার্ন রিচ একাডেমি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন সুন্দর একটা ইবুক হয়ে গেছে। তো এরকম কভার দিতে পারেন। অথবা অথবা আপনি যদি চান যে ম্যানুয়ালি করবেন, তো আবার একটা পেজ নেই, এটা রিমুভ করে দিই। ওকে, আপনারা আসবেন এলিমেন্টসে, এখানে সার্চ করবেন বুক, সার্চ করবেন। দেন অনেক অনেক টেমপ্লেট পাওয়া যাবেন। তো আপনারা এইগুলো নিতে পারেন। তো আমরা এখান থেকে একটা মকআপ নেব, আপনাদের যেটা ভালো লাগে, এখান থেকে যেটা ভালো লাগে ওইটা নেবেন। ধরেন আপনি যদি চান যে এটা নেবেন অথবা এটা নেবেন, আমরা এটা দিয়ে দেখি। এটা টেনে ধরে আনবেন বা ক্লিক করবেন, এনিথিং। দুইবার আসছে। ওকে, আমরা এটাকে হচ্ছে ফার্স্ট অফ অল এখানে আমাদের করা নাই,
মানে সাইজটা আসলে ওইভাবে করা হয় নাই। যাই হোক, আমরা এদিকে অন্য একটা ডিজাইন করে নেব। তো ফার্স্ট অফ অল দেখাই যে এই এই মোকআপটা কীভাবে ইউজ করবেন। একটু ছোট করে নিই। ওকে, হ্যাঁ হয়েছে। এখন কথা হচ্ছে ইবুক তো আসলে এটা না, আমাদের ইবুকের আসলে একটা কভার হয়। তো কভারটা আসলে আমরা দেখাবো যে এটা একটা বইয়ের কভার, এই কভারে আমাদের ইবুকের কভারটা শো করবে। ওকে, তো চলেন একটা বই নিই আমরা, এইটা থেকে আসি। দেখি আমাদের আপলোড করাতে কি আছে। তো এখানে মেটা আছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ধরেন আমরা এই মেটাটা নিব। ওকে, আমাদের হ্যাঁ ঠিক আছে, আমাদের যেহেতু ইবুকটা হচ্ছে মেটা মার্কেটিং বা অ্যাডস, মেটা অ্যাডস নিয়ে, জিরো টু বিগিনার, তো মেটা নিয়ে। ওকে, তো এইটা আপনারা টান দিয়ে ধরবেন, এই যে মেটাটা, এটা টান দিয়ে ধরবেন, ধরে দেন ইবুকের উপরে আনবেন, ইবুকের উপরে এনে ছেড়ে দিবেন। হ্যাঁ, এখন একটু হোল্ড করবেন। লোডিং, হ্যাঁ দেখতে পাচ্ছেন, দেখেন কি সুন্দর। ওকে, এইখানে আসলে এটা ভালো দেখাইতেছে না, আমরা অন্য একটা এই নেই, মার্কআপ নেই। এটা রিমুভ করে দিই, অন্য একটা মার্কআপ কোনটা নিলে ভালো হয় আসলে, আমরা আমাদের সাইজ অনুযায়ী পাচ্ছি না। তো আপনারা আপনাদের সাইজ অনুযায়ী মেক করে নেবেন, সমস্যা নাই। এইগুলো হতে পারে, আপনারা এইগুলো নিতে পারেন। ধরেন এটা একটা বুকের কভার হিসেবে নিলেন। ওকে, এটা নিলেন, নেওয়ার পর আপনার মেটাটা এখানে এনে ছেড়ে দিলেন, মেটা। ভালো লাগে না। আচ্ছা, আমরা একটা টেমপ্লেটই নিই, অথবা আমরা এখান থেকে ম্যানুয়াল একটা নিয়ে এত হাই লেভেল না যাই, প্রথমত একটু ট্রাই করলেই হবে। আমরা এটা নিলাম। ওকে, আমরা এটা একটা বড় করি, বেশি বড় হয়েছে। তো এটা নিছি, আমরা এটা নিলাম। এখানে আমাদের মেটা খুব সুন্দর দেখা দিয়েছে। ওকে, তো দেন আপনারা আসবেন, ধরেন কভারেজ তো শুধু এটা দিলেই হবে না, আমাদেরটা এখানে এক্সপ্লেন করে দেব। টেক্সটে আসবেন, আসার পর এটা সিলেক্ট করবেন বা এনিথিং, উপরেরটা এটা সিলেক্ট করবেন, আপনাদের ইচ্ছা। তো এখানে আপনাদের ইবুকটা কি নিয়ে, আমাদের হচ্ছে মেটা অ্যাডস, মেটা অ্যাডস। আমরা একটু এটাকে হাইলাইট করে দেওয়ার চেষ্টা করি। ওকে, মেটা অ্যাডস, না আমরা এখানে, হ্যাঁ ঠিক আছে, মেটা অ্যাডস, এইটা আমরা মাঝ বরাবর দিই। এটাকে আপনারা ফ্রন্ট দিবেন, সুন্দর একটা ফ্রন্ট নেবেন। আপনাদের ইচ্ছা মতো নেবেন যে কোনো একটা ফন্ট। এগুলো ঠিক আছে। ওকে, তো এখান থেকে ধরেন আমরা কালারটা চেঞ্জ করব, এখানে আসবেন, দেন এখানে ক্লিক করবেন। ওকে, কালারটা মানে খুব ভালো লাগতেছে না, তো দেন আসবেন ইফেক্টে শ্যাডোতে ক্লিক করবেন, করে কালারে আসবেন, এসে ব্ল্যাক সিলেক্ট করবেন, ট্রান্সপারেন্সি এটা 100 করে দিবেন। ওকে, দেখবেন এটা এখন এইচডি লেভেলে শো করবে। দেন এটাকে ডুপ্লিকেট করবেন, এখানে আমরা লিখব 02 প্রো। তো দুইটা একই কালার বা একই সাইজ ভালো লাগতেছে না, আমরা কালারটা চেঞ্জ করে নেব। ওকে, কালার ফন্ট আমরা সবগুলো চেঞ্জ করব। চলেন এখানে ক্লিক করলাম, আমরা ব্ল্যাক কালার দিতে পারি।
ব্ল্যাক কালার দিতে পারি, ইফেক্টে আমরা ব্লু দিতে পারি। এইগুলা দিলে আসলে হ্যাঁ খুবই ভালো দেখায়। আসলে কভারটা তো মূল বিষয় না, আপনার ইবুকে আপনার কি আছে বা স্ট্র্যাটেজি কি শেয়ার করতেছেন, আপনি কি স্কিল সেল করতেছেন, এটা ম্যাটার করে। ইবুকে কি টেক্সট বা কি আছে এগুলো আসলে ম্যাটার করে না। তো এটা কভার হিসেবে এইভাবে থাকবে, বা আমরা এইভাবে দিতে পারি। একটু টাইম নেবেন, দেখবেন যে আসলে খুব ভালোভাবেই মেক করতে পারছেন। ওকে, তা আমরা এটা না দিই, আমাদের মেটা মার্কেটিং এটাই সুন্দর লাগতেছে, এমনি থাক। ওকে, দেন অ্যাড পেজে ক্লিক করবেন। আসার পর এখানে এলিমেন্টে যাবেন, এটা কেটে দিবেন, দিয়ে এখানে সার্চ করবেন বা নিচে আসবে শেপ, যদি না পান এখানে সার্চ করবেন শেপ, ক্লিক করবেন। ক্লিক করে এটাকে টেনে একটু বড় করে নেবেন। তো আমরা এটা একটু বড় করলাম, এটাকে একটু বড় করে দিবেন, তাহলে কর্নারিং করলে উপর থেকে কেটে আসবে না। এটা কর্নারিং করে দিলাম। কালার চেঞ্জ করি, আমরা মেটার কালারটা দিয়ে দিব। এটাই এটাই থাক, এটাই থাক। তো আমাদের টাইটেলটা কি ছিল? ফ্রম জিরো টু বিগিনার। আচ্ছা, এইটা কপি করি ফুল, দেন আমরা কেটে দিব। কপি, এখানে আমরা একটা টেক্সট নেব, এটা নিলাম। তো আমাদের তো ফুল দরকার নাই, এটা আমরা কেটে দিব। ওকে, দেন আমরা আসলাম এটাতে, অথবা আপনার মন মতো আপনি কাস্টমাইজ করবেন। ওকে, কাস্টমাইজ করবেন, এটা কালারটা চেঞ্জ করে দিবেন, হোয়াইট করে দিই। সুন্দর লাগতেছে। 02 প্রো। দেন আপনি এই জায়গা থেকে এই টেক্সটটা নেবেন। ওকে, আমরা আসি এখন আমাদের ফার্স্টে কি বলছে, চ্যাপ্টার 1 হোয়াই ফেসবুক অ্যাড স্টিল ওয়ার্ক ইন 2025। তো এটাও একটু হাইলাইটেড করে দিবেন প্রথমত, এটা আমরা রিমুভ করে দিই, এইটাই নিলাম, পেস্ট করব। ওকে, এটা আমরা প্রথম যেইগুলো আমাদের মেইন চ্যাপ্টার অনুযায়ী থাকবে, ধরেন এটা আমাদের চ্যাপ্টার, এটা আমরা একটু হাইলাইট করে দিই, রেড দিয়ে দিই, বা এটা দিয়ে দিতে পারি, রেডই তো ভালো লাগতেছিল। রেড করলাম, এটাকে আমরা যদি আবার ইফেক্ট করে দিই, দেন এটাও একটু ভালো লাগবে, আর ব্ল্যাক। এগুলা যখন ডাউনলোড করবেন তখন দেখবেন এগুলা খুবই এইচডি কোয়ালিটিতে শো করতেছে। ওকে, এখানে যদি দেখাই, দেখেন এইচডি কোয়ালিটিতে শো করবে। এগুলা ছোট করে নিই আমরা। দেন এটাতে আসবেন, একটা টেক্সট নেবেন, এটা এখন যেহেতু আমরা এক্সপ্লেন করব, তো ছোট টেক্সট নেবেন, নিয়ে কারেন্ট, এগুলো দেখি, কারেন্ট স্টেট অফ ফেসবুক অথবা মেটা অ্যাডস, ওয়াই বিজনেস ফেল, ই কমার্স। এইগুলো হচ্ছে আউটলাইন। হ্যাঁ, আউটলাইন, এইগুলা আপনি এক্সপ্লেন করতে পারবেন এক্সট্রা করে। ওকে, আমরা যেহেতু এইভাবে নেব না, আমরা ডিরেক্ট একটা ইবুক চাবো, যে আসলে হুম ও আচ্ছা, এইটা কি দিছে আসলে, কিভাবে কি করতে হয়, বিজনেস ম্যানেজার সেটআপ মানে টোটালি গাইড দিয়ে দিছে। তো আমাদের স্টেপ বাই স্টেপ গাইড, যে ধরেন একজন বিগিনার লেভেলে যে মেটা অ্যাডস সম্পর্কে জানে না, যে কিভাবে শুরু করতে হয়, সে অ্যাড অ্যাকাউন্ট সম্পর্কে ধারণা নাই, তার বিজনেস ম্যানেজার সম্পর্কে ধারণা নাই, ক্যাম্পেইন সম্পর্কে ধারণা নাই, তো এইগুলো আসলে পিক্সেল সম্পর্কে ধারণা নাই, ইভেন্ট ট্র্যাকিং সম্পর্কে ধারণা নাই। তো তাদের জন্য এটা আসলে স্টেপ বাই স্টেপ ওই অনুযায়ী গাইড করে দিছে। ওকে, তো কারেন্ট যেটা বলা আছে এটা আমরা কপি করলাম, হুম পেস্ট। ওকে, এইখানে এটা দিবেন। ও, এটাই আছে। সুন্দর লাগতেছে। এখন আমরা এটা কাটি। ওকে, হুম নাইস।
ওকে, চ্যাপ্টার 1 ক্লোজ। দেন আপনি যদি এখন আমাদের এখানে আছে চ্যাপ্টার 2 সেটিং আপ ফর সাকসেস। চ্যাপ্টার 2 এইটা আমাদের চ্যাপ্টার 1, তো আমরা এটা কপি করব। এটা আমরা রিমুভ। ওয়াও, তো দেন আমরা এটা পেস্ট করে দিলাম, সুন্দর করে পেস্ট করবেন। দেন আমরা এটা আবার কপি করব, সবগুলো এক সাইজ হলে খুব সুন্দর লাগবে। তো এখান থেকে নিব। আর কী করতে হয় আসলে, প্রথমত বিজনেস ম্যানেজার অ্যান্ড অ্যাড অ্যাকাউন্ট সেট আপ করতে হয়, দেন পিক্সেল ইনস্টলেশন, দেন ইভেন্ট ট্র্যাকিং, চোর্স দ্য রাইট ক্যাম্পেইনিং, যে কোন ক্যাম্পেইনটা রান করবে, সেলস নাকি অ্যাওয়ারনেস নাকি এঙ্গেজমেন্ট, তো এরকম কিছু আর কি। হ্যাঁ দেখেন, ও দারুণ। তো ধরেন আমাদের এখানে দুইটা আমরা চ্যাপ্টার দিয়ে দিলাম, দেন আমরা অ্যাড পেজে ক্লিক করব। দেন আমাদের চ্যাপ্টার 3, তো এইগুলো কিন্তু গাইড করা হচ্ছে। ওকে, আমরা গাইড হিসেবে বানাচ্ছি। আপনি যদি স্ট্র্যাটেজি জানেন, আপনি স্ট্র্যাটেজি মডিউল আকারে ভাগ করবেন বা চ্যাপ্টার আকারে ভাগ করবেন, পার্ট আকারে ভাগ করবেন। ওই পার্টের আন্ডারে কী পড়ে, ধরেন পার্ট 1 বা মডিউল 1, ওই মডিউল 1-এর আন্ডারে আপনি কি দিতে যাচ্ছেন। প্রথমত আপনি চাইলেন যে আসলে যে অডিয়েন্স টার্গেটিং নিয়ে আপনি স্ট্র্যাটেজি জানেন, ধরেন দিলেন পার্ট 1 অডিয়েন্স স্ট্র্যাটেজি। তো এখানে অডিয়েন্স নিয়ে আপনার কি স্ট্র্যাটেজি আছে, আপনি কি জানেন, এক্সপিরিয়েন্স, এগুলো দিলেন। দেন আপনি আসলেন হুক বা হচ্ছে অ্যাড কপি নিয়ে, যে কোন ধরনের ইংলিশ না বাংলা অ্যাড কপি ভালো চলে বা কোনগুলো দিয়ে ভালো রেজাল্ট গ্রো করা যায়, আপনি ওইটা নিয়ে বললেন। দেন আবার আসলেন চ্যাপ্টার 3 বা মডিউল 3-তে, আপনি সেখানে বললেন যে রিটার্গেটিং নিয়ে কিছু। তো আপনি দ্যাটস ইট, আপনি যেটা জানেন সেটাই এক্সপ্লেন করবেন। আমরা যেহেতু আসলে বোঝানোর জন্য দিচ্ছি, তো ওই হিসাবে আর কি আপনাদেরকে দেখানো, এখানে কোনো ব্যাখ্যা করা নাই। ওকে, তো দেখতে থাকেন। আপনারা যদি এইগুলো বুঝেন তাহলে ওইগুলো আসলে আপনাদের জন্য কোনো ব্যাপার না। এটা আবার কপি করবেন, এটাকে আনবেন। আমরা এখন 3 কপি করব। হ্যাঁ, সেম। ওকে, একটু বড় করে নেই। হুম হুম, সমান করলে ভালো লাগবে। এইটাও কপি। ওকে, হ্যাঁ, দেন আমাদের কোর অডিয়েন্স, কাস্টমার অডিয়েন্স, লোকালাইক অডিয়েন্স, ইন্টারেস্ট বেসড ভার্সেস বিহেভিয়ার টার্গেটিং, হাউ টু রিচ আর্স ইউর পারফেক্ট কাস্টমার। হ্যাঁ, এগুলো কিন্তু গাইড, যে আসলে বিগিনার কিছু জানে না তার কাছে কিন্তু এগুলো আসলে গাইড। ওকে, তো এটা আমরা পেস্ট করে দিলাম। দেন আমরা আবার আসবো চ্যাপ্টার 4। তো এইভাবে আসলে আপনার যতগুলো লাগে, আপনি কি কি মডিউল কিভাবে বিক্রি করতে চান, এইগুলো আসলে সবগুলো আপনি পিডিএফ আকারে বা এই পেজ আকারে প্রথমত সাজাবেন। তো আমরা এইটাতে শেষ করি। রাইটিং ধরেন শেষ। এটাই আমার একটা ইবুক, আমি এই ইবুকটাই সেল করতে যাব। ওকে, আমি এই ইবুকটাই বিক্রি করব। তো আপনি কি করবেন, ফার্স্ট অফ অল ধরেন আপনার পিডিএফ ফুল পেজ মেক করা শেষ, আপনার যে স্কিলস আছে আপনি যেটা সেল করতে চাচ্ছেন সেটা টোটালি মেক করা শেষ। তো দেন আসবেন শেয়ার বাটনে ক্লিক করবেন, দেন ডাউনলোড বাটনে ক্লিক করবেন। ওকে, দেন আপনি এই জায়গা থেকে আপনি যখন হচ্ছে যে ধরেন প্রথমে একটু বলে নিই, ধরেন আপনি শুধু এই ছবিটা বা এই ছবিটা আপনি ডাউনলোড করতে চাচ্ছেন। ওকে, আপনি এই জায়গায় শেয়ারে ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করবেন, এই সাইজটা ফুল করে দিবেন। এই সাইজটা ফুল না করলে আপনি ডাউনলোড করার পর দেখবেন যে আপনার ইমেজটা আনক্লিয়ার হয়ে গেছে। তো যখন এটা আপনি এটা ফুল করবেন তখন দেখতে পারবেন যে এইচডি কোয়ালিটি ডাউনলোড করার পর। ওকে, হ্যাঁ, তো আমরা যেহেতু পিডিএফ ডাউনলোড করবো এটা আমাদের প্রয়োজন নাই। পিএনজিতে আসবেন, সবসময় পিডিএফ স্ট্যান্ডার্ড সিলেক্ট করবেন, করার পর ডাউনলোড বাটনে ক্লিক করবেন। ডান, আপনার ইবুক ক্রিয়েট হয়ে গেছে। ওকে, হুম, আপনার ইবুক ডান। এই জায়গায় ক্লিক করবেন, এই জায়গায় ক্লিক করবেন, দেখেন ওয়াও, একটা ইবুক ক্রিয়েট হয়ে গেছে। ওকে, ওকে,
ইবুক দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখাচ্ছে। এটা হচ্ছে আসলে দেখেন এটাও কিন্তু সুন্দর লাগতেছে। আপনি প্রফেশনালভাবে একটু সময় নিয়ে মেক করবেন, সুন্দর হবে। দেখেন টেক্সটগুলা খুবই হচ্ছে যে এইচডি কোয়ালিটির মতো শো করতেছে। দেখছেন? আপনি যদি ইফেক্টগুলা ইউজ না করতেন, এই যে এরকম আসলে খুবই বাজে দেখাইতো। তো এইগুলো আসলে আপনি সবসময় আপনি ইফেক্ট ইউজ করার চেষ্টা করবেন, তাহলে টেক্সটগুলা খুবই সুন্দর দেখাবে। ওকে? তো ফাইনালি আমাদের ইবুক ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবে আপনার স্কিলগুলা আপনি ইবুক আকারে মেক করে বিক্রি করতে পারবেন। আশা করি বুঝাইতে পারছি। তো এখন আসি আমরা টেমপ্লেটের বিষয়। আমাদের ইবুক শেষ। এখন আমরা টেমপ্লেট। ধরেন আপনাকে ইবুক দিয়েই বোঝাই। দেন আমরা ডিজাইনে যাব। ইবুক, আচ্ছা আপনি যে ইবুকটা মেক করছেন, আপনি চাচ্ছেন যে টেমপ্লেটটা আসলে কাকে বলে? ওকে, আপনি যে এই ইবুকটা ক্রিয়েট করলেন, এটা ফুল একটা টেমপ্লেট আপনি কিন্তু ম্যানুয়ালি ক্রিয়েট করছেন। হ্যাঁ, আপনি কিন্তু এটা টোটালি সবগুলা ম্যানুয়ালি ক্রিয়েট করছেন। কিন্তু আপনি চাইলে এই জিনিসটাই অন্যজনকে টোটালি এইভাবেই দিতে পারবেন। কিন্তু ধরেন আপনার হচ্ছে ইবুকটা হচ্ছে মেটা মার্কেটিং নিয়ে, ধরেন তার ইবুকটা হবে হচ্ছে বিজনেস নিয়ে। কিন্তু ইবুক তো সবকিছু তো সেম। তার মডিউলগুলা এইখানে তার মডিউল, এখানে তার মডিউলগুলা ধরেন আলাদা। সে টেক্সটগুলা চেঞ্জ করে দিবে। ওকে? তো এইটা একটা ফুললি কিন্তু টেমপ্লেট। আপনি তাকে এই টেমপ্লেটটাই দিয়ে দিতে পারবেন। সে এই জায়গায় ফেসবুক অ্যাডস বিগিনিং আর বিগিনার টু প্রো এটা টেক্সট সে তার মতো চেঞ্জ করতে পারবে। এটা তার ইচ্ছা। এইটা আসলে একটা টেমপ্লেট। বুঝাইতে পারছি আশা করি। যে আপনি এইটা নিজে ম্যানুয়ালি ক্রিয়েট করছেন। আপনি এইটা চাইলেই আরেকজনকে সেন্ড করতে পারবেন। সে এবং সে আপনার এই ইবুকটা এডিট করে তার মতো করে সে মেক করতে পারবে। এইটাই হচ্ছে একটা টেমপ্লেট। আশা করি বুঝাইতে পারছি। তো আসেন দেখাই যে আসলে কিভাবে কি করবেন। ধরেন আপনার এটা ক্রিয়েট করা শেষ বা আপনি এখানে একটা ডিজাইন করছেন। তো যেভাবে দেখাইলাম ধরেন একটা ডিজাইনে বা করছেন। চাচ্ছেন এই ডিজাইনটা আসলে টেমপ্লেট সেল করতে, আপনি খুবই ভালো একজন ডিজাইনার। ক্যানভাতে ভালো ডিজাইন করতে পারেন বা এনিথিং আপনি যেটাতেই পারেন। তো ক্যানভাতে হলে এই জায়গায় ধরেন আপনার এটা কিন্তু টেমপ্লেটটা শেষ, মেক করা শেষ। এখন আপনি টেমপ্লেটটা বিক্রি করবেন। আপনি শেয়ার বাটনে ক্লিক করবেন। এইখানে আমরা ডাউনলোডে গেছিলাম, আমরা হচ্ছে পিডিএফ ডাউনলোড করার জন্য বা ইমেজ। তো আমরা ডাউনলোড এখন আসবো। সবগুলো আপনি দেখবেন যে গুগল ক্লাসরুম, সেন্ড টু টিচার, এটা আসলে আমরা এডুকেশনাল পারপাসে নেওয়া। তো যে কারণে সেন্ড টু টিচার আসতেছে, আমরা সিওলে ক্লিক করব। ওকে, গুগল ড্রাইভে নিতে পারবেন সরাসরি এই জায়গা থেকে, এইগুলা রেখে দিতে পারবেন। আসলে ক্যানভা খুবই আপডেট লেভেলে চলে আসছে এখন। হ্যাঁ, তো আপনি দেখতে পাচ্ছেন এখানে পাবলিক ভিউ লিঙ্ক। হ্যাঁ, এইটাতে ক্লিক করবেন। দেখবেন আপনার একটা এখানে আপনি ক্রিয়েট করলে একটা লিঙ্ক ক্রিয়েট হবে। ক্রিয়েট পাবলিক ভিউ লিঙ্ক। ওকে, এইখানে দেখেন আপনি যদি চান যে অ্যাক্সেসটা আসলে আমি যারা মেইল থেকে হয়তো অ্যাক্সেস দেওয়া যায়, হ্যাঁ রেস্ট্রিক্টেড অ্যাক্সেস যদি দিই আমরা, হ্যাঁ এখান থেকে মেইল থেকে অ্যাক্সেস দিয়ে দিতে পারবেন যে তার মেইল দিল শুধু সেই ইউজ করতে পারবে। আপনি যার কাছে বিক্রি করছেন সে বাদে অন্য কেউ ইউজ করতে পারবে না বা বিক্রি করতে পারবে না। ওকে, আর আপনি যদি চান যে এনিওয়ান আপনি যাকে দিছেন সেও বিক্রি করতে পারবে বা সেও এই টেমপ্লেটটা ইউজ করতে পারবে, অন্যজনকেও দিতে পারবে। তো আপনি এইখানে এসে এই যে এই লিঙ্কটা কপি করবেন। কপি করার পর যাকে দিবেন সে ব্রাউজারে গিয়ে সার্চ করবে এই লিঙ্কটা। দেখতে পাচ্ছেন? আশা করি ও সরি এটা তো পাবলিক ভিউতে আসছে। উম, এটা তো এডিট করা দিতেছে না। আচ্ছা আমরা দেখতেছি। এটা তো ভিউ টেমপ্লেট। একটু ওয়েট করেন। হ্যাঁ, এইগুলো ভিজিটর দেখতে পারবেন কে ভিউ করছে। একটু হোল্ড করেন।
হ্যাঁ, আসলে হ্যাঁ, আমরা ভুলে গেছিলাম। তো আমরা আসলে অন্য লিঙ্ক ক্রিয়েট করে ফেলছি। এগুলো পাবলিক ভিউ। এটা হচ্ছে আসলে পাবলিকদের ভিউ করার জন্য যে ধরেন আপনি এইটা ক্রিয়েট করছেন, আপনার হচ্ছে ক্লায়েন্ট বা ফ্রেন্ড যাকেই দেখানোর ইচ্ছা বা ক্লায়েন্টকে আপনার প্রজেক্টটা হ্যান্ড ওভার করার আগে আপনি ক্লায়েন্টকে দেখাতে চাইলেন, দেখো তোমার প্রজেক্টটা আসলে ফুললি কমপ্লিট হয়েছে কিনা। তো যেই কারণে আপনি এইটা পাবলিক ভিউ ক্রিয়েট করে লিঙ্কটা ক্রিয়েট করে কাস্টমারকে দিলে বা আপনার ক্লায়েন্টকে দিলে সে দেখতে পারবে। কিন্তু আমাদের তো লাগবে টেমপ্লেট। ওকে, তো আপনাদেরকে দেখাই। প্রথমত আসবেন শেয়ারে, দেন এই যে সি অল থ্রি বাটনে ক্লিক করবেন। করার পর এইখানে দেখতে পাচ্ছেন টেমপ্লেট লিঙ্ক, এটাতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন টেমপ্লেট লিঙ্ক, এখানে ক্রিয়েট লিঙ্কে ক্লিক করবেন। এই যে ডান, আমাদের লিঙ্ক কিন্তু ক্রিয়েট হয়ে গেছে অ্যান্ড লাইভ হয়ে গেছে। এটা আমরা কপি করি। হ্যাঁ দেখেন, এটা কিন্তু লাইভ হয়ে গেছে টেমপ্লেট লিঙ্ক। তো এখন যদি কেউ সার্চ করে, আপনি এই লিঙ্কটাই আপনি সেল করতে পারবেন। এটা কিন্তু আপনার টেমপ্লেট লিঙ্ক। ওকে, এটা আপনার টেমপ্লেট লিঙ্ক। আপনি যার কাছে বিক্রি করবেন তাকে এই লিঙ্কটা দিবেন, সে লিঙ্কটা ব্রাউজারে পেস্ট করবে। দেন ওকে, এখানে এই যে দেখতে পাচ্ছেন এডিট টেমপ্লেট, সে এইগুলা দেখার পরে সে নিচে আসতে পারবে। ধরেন আপনি, হ্যাঁ আপনার প্রথমত কোনটা ছিল, a template created by Shimanto was shared the you. ওকে, আমরা edit template, সরি এটা তো view template, edit template। তো কাস্টমার বা ক্লায়েন্ট এডিট টেমপ্লেটে ক্লিক করলে হ্যাঁ দেখতে পাচ্ছেন এইভাবে চলে আসবে। তো সে যদি চায় সে প্রত্যেকটা জিনিস এক্সট্রা করে এডিট করতে পারবে। দেখেন প্রত্যেকটা জিনিস ম্যানুয়ালি এডিট করা যাইতেছে। আপনি কিন্তু টেমপ্লেট সেল করছেন। ওকে, আপনি এইভাবে সেল করবেন। তো চলেন, এইটা যদি না বুঝে থাকেন আরেকবার বোঝাই আপনাদেরকে। আমরা নতুন একটা পেজ নেই, ধরেন এটাই নেই। ওকে, নিলাম। ওকে, আমাদের একটা পোস্টার ডিজাইন করা আছে, আপনারা হয়তো আমাদের পেজে গেলে দেখতে পারবেন। আমরা আপলোড করি পোস্টারটা। ওকে, ও আচ্ছা, পোস্টার ওটা ডিজাইন করা হবে না, যেহেতু আমরা ওটা অলরেডি পিএনজিতে ডাউনলোড করে ফেলছি। হ্যাঁ, আমরা ডিজাইনে দেই। ধরেন হুম আপনি 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 কোন টেমপ্লেটে সেল করবেন? ধরেন আপনি এরকম একটা টেমপ্লেট বানাবেন, যে কোনো একটা টেমপ্লেট বানাবেন। ওকে, ইবুকের জন্য বা স্টাডি, এগুলো আসলে বানাইতে একটু সময় লাগে। ম্যানুয়ালি আপনারা চাইলে বানাইতে পারবেন। একটু দেখাই দিই যে কীভাবে বানাবেন। তো চলেন দেখি। এই জায়গা থেকে আমরা আসলে প্রথমত আমরা আমাদের ইমেজটাকে সিলেক্ট করলাম, এটা ছোট করে নেই। আমরা এটা একটু বড় করলাম। তো আমরা চাইলে এইটাকে একটু শ্যাডো দিয়ে দিতে পারি। এলিমেন্টে আসবেন, ধরেন আমরা আমাদের কম্বিনেশন যেহেতু রেড, আমরা রেড শ্যাডো, ওকে। এখানে আসবেন, পজিশনে আসবেন, আসার পর লেয়ারে ক্লিক করবেন। দেন এইটাকে টেনে এটা নিচে এনে দেবেন। দেখতে পাচ্ছেন? ও আচ্ছা, আমাদের ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয় নাই, যার কারণে শো করতেছে না। এটা সরি, এটা আমাদের ইমেজ, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয় নাই। এখন শো করতেছে। ওকে, খুবই সুন্দরভাবে শো করতেছে। আপনারা
এখানে কিছু টেক্সট দিলেন। এখানে আমরা যদি লোগো বসাই, আমাদের লোগোটা আছে, আমাদের লোগো আছে। আমরা লোগোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিই। ওকে, আমরা লোগো বসাবো, ছোট করি। আমরা আমাদের লোগো বসাই দিলাম। ওকে, তো আমাদের একাডেমির নাম কি? লার্ন বিচ একাডেমি নাম। আমাদের কালার কম্বিনেশনটা আমরা একটু সেট করে নিই। এটাকে কালারটা একটু, এই যে এখান থেকে ট্রান্সপারেন্সি আসবেন, এটাকে কমাই দিবেন, বেশি আসলে বাজে লাগে। দেন এটা ঠিক আছে, আমরা ইমেজে ক্লিক করি। হ্যাঁ, এখন মোটামুটি ভালো লাগতেছে। লার্ন বিচ একাডেমি। তো আপনারা চাইলে কি করতে পারবেন দেখাচ্ছি আপনাদেরকে। এইভাবে সিলেক্ট করে কালারে আসতে পারবেন। এটা রেড সিলেক্ট করে দিবেন, দেখবেন রেড হয়ে গেছে। ওকে, তো এইভাবে করতে পারেন। অথবা আরেকটা প্রসেস দেখাবো, এটা আরো সুন্দর। এইটা আমরা লার্ন বিচ এটুকু রাখলাম। ধরেন এইটা আমরা কি করতে পারি, রেড করব, যেহেতু আমাদের কম্বিনেশন রেড, আমরা রেড করলাম এটাকে। আচ্ছা, আমরা এখান থেকে সিলেক্ট করে দিই এইভাবে। দেন আমরা ইফেক্টে আসব, এখানে ক্লিক করব, আমরা ব্ল্যাকে যাব। হ্যাঁ, দেখছেন কি সুন্দর লাগতেছে কিন্তু। হ্যাঁ, এভাবে রাখলাম। আমরা এটাকে এইভাবে রাখলাম, লার্ন বিচ। এখন আমরা একটা শেপ নিতে পারি। শেপ পাইছি। হ্যাঁ, এটাকে ছোট করলাম। দেন এখানে কর্নারসে আসবেন, কর্নারটা একটু কমাই দিবেন, বাড়াই দিবেন, সরি। এটা আমরা বড় করে নিলাম, আমাদের একাডেমি লেখাটা যেটুকু লাগে। দেন আমরা কালারটা রেড করে দেব, যেটা আমরা আমাদের এই কালারটা নিলাম। এখন আমরা এইটাকেই কপি করব। দেন আমরা এটাকে লিখবো একাডেমি। তো আমরা এটার কালারটা হোয়াইট করে দেব, সরি আরেকবার ক্লিক করতে হবে। কালারটা হোয়াইট করে দিলাম, দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগতেছে। সরি, DEMY একাডেমি, খুবই সুন্দর লাগতেছে কিন্তু। এটা একটু বাড়াই দিই, আমরা ছোট হয়ে গেছে। ওকে, দেখেন আমাদের লার্ন বিচ একাডেমি, এটা একটা সুন্দর একটা হয়ে গেছে, ব্যানার পোস্টার যেটাই হোক হয়ে গেছে, অথবা টেমপ্লেট যেটাই মনে করেন। আমরা আর কি অ্যাড করতে পারি, কারণ আমরা ইউজ করছি, সরি রিসেন্ট ইউজ। এই জায়গা থেকে আমরা ধরেন এইটা লাগাইতে পারি, হচ্ছে যে এখানে দিলাম এনরোল নাও, এটা একটু ছোট করি আমরা। কাস্টমার করে বসায় নেবেন আর কি। ওকে, ধরেন এটা টোটালি একটা আপনি মেক করলেন ম্যানুয়ালি। ওকে, অথবা আরেকটা দেখাই, এখানে ডিজাইন, ধরেন যে আপনি এইটা মেক করছেন। ওকে, এইটা অথবা এইটা আপনার ইচ্ছা, এনিথিং আপনি মেক করছেন। এটা কিন্তু আসলে আপনি ম্যানুয়ালি মেক করলেন। এটা যদি এখান থেকে শেয়ারে যান, ডাউনলোডে যান, পিএনজিতে সিলেক্ট করে, সরি এটা সাইজ ফুল করে দিলেন। হ্যাঁ, এটা কিন্তু আপনারা একটা ইমেজ জেনারেট করতে পারলেন। ওকে, তো আমাদের যেহেতু ইমেজ লাগবে না, আমরা টেমপ্লেট সেল করব। শেয়ারে যাবেন, থ্রি ডটে যাবেন, দেন এখানে ক্লিক করবেন টেমপ্লেট লিঙ্ক,
দেন এখানে আমরা ক্রিয়েট টেমপ্লেট লিঙ্কে ক্লিক করব, কপি। এখন আমরা অন্য একটা ব্রাউজার দিয়ে চেক করি, চলেন পেস্ট। দেখতে পাচ্ছেন দেখেন দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগতেছে। হ্যাঁ, এটা চাইলে আপনারা এডিট করতে পারবেন, কিন্তু আছে এখানে আমাদের এটাতে অ্যাকাউন্ট করা নাই, যেই কারণে হচ্ছে আমরা এডিটিংয়ে আসলে যাইতে পারতেছি না। আমাদের এই ব্রাউজারে আমাদের এই মেইল দিয়ে আমাদের অ্যাকাউন্ট নাই। ওকে, যেই কারণে আমরা এডিটিংয়ে ক্লিক করতে পারতেছি না, কিন্তু ভিউতে ক্লিক করতে পারবো, দেখতে পারবেন। এই দেখেন আমাদের অ্যাকাউন্ট করা নাই, যার কারণে আমরা এডিটিংয়ে যাইতে পারতেছি না। তো দেখতে পাইতেছেন এইভাবে আপনারা কাস্টমারের কাছে 100-150 ডিজাইন এভাবে মেক করে একটা লিঙ্ক ক্রিয়েট করে দিবেন, সেটা টেমপ্লেট আকারে সেল করে দিতে পারবেন। আশা করি বুঝাইতে পারছি। আর পিডিএফ কীভাবে বিক্রি করবেন দেখাই দিতে পারছি আশা করি। ওই যে পিডিএফটা যে ডাউনলোড করলেন আপনারা, ওই পিডিএফটা গুগল ড্রাইভে রাখবেন। রাখার পরে লিঙ্কটা পাবলিক করবেন, পাবলিক করে দেন হচ্ছে লিঙ্কটা শেয়ার করে দিবেন, আপনার কাস্টমারকে দিয়ে দিবেন। ওকে, সেল ডান। আশা করি বুঝাইতে পারছি। তো আমাদের হচ্ছে যে পিডিএফ আর হচ্ছে টেমপ্লেট বা ইবুক আর টেমপ্লেট মেক করা শেখা শেষ, আমাদের ডান। আমরা এখন আসি হচ্ছে যে ভিডিও কোর্স ক্রিয়েশন। আপনারা যে এখন যে ভিডিওটা দেখতেছেন এটাও একটা ভিডিও কোর্স। হ্যাঁ, অবশ্যই কিন্তু এটা একটা ভিডিও কোর্স। তো এইটাও কিন্তু কোনো না কোনো একটা সফটওয়্যার দিয়ে রেকর্ডিং করা হয়েছে। তো আপনারা কি করবেন, ফার্স্ট অফ অল যদি আপনার পিসি থাকে আপনি সার্চ করবেন OBS স্টুডিও। দেখেন OBS স্টুডিও পিসি, ডাউনলোড OBS স্টুডিওতে যাবেন। আপনার উইন্ডোজ এইগুলো ম্যাটার করে না, ডাউনলোড ইনস্টলার এটাতে ক্লিক করবেন, আপনার উইন্ডোজে ইনস্টল হয়ে যাবে। তো দেন ইনস্টল হওয়ার পরে আপনি ইউটিউবে আসবেন, এসে সার্চ করতে পারেন যে হাউ টু সেট আপ OBS স্টুডিও ফর রেকর্ডিং। ওকে, সার্চ করলাম, আপনারা হাজার ভিডিও পেয়ে যাবেন এরকম। এগুলো একটা ভিডিও দেখে শিখে নেবেন, বেশি না 10 মিনিট সময় দিলে শিখতে পারবেন। তখন দেন আপনাদের ভিডিও আসবে এরকম। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কোর্সটা কিন্তু রেকর্ড হইতেছে। কোর্সটা রেকর্ড হচ্ছে এই যে ইনপুট অডিও ক্যাপচার, আমরা যে কথা বলতেছি এইটা অডিও ক্যাপচার করতেছে। এইটা আমরা যদি এইটা রিমুভ করে দিই, আবার যদি অন করে দিই, হ্যাঁ সব কিছু শুনতে পারবেন। অডিও ক্যাপচার, এখানে ডেস্কটপের ভিতরে যদি কোনো অডিও চলে বা ইউটিউবে গান বাজে, তো এইটাও চলবে ডেস্কটপের ভিতরে। ওকে, মানে এটা সহ রেকর্ড হবে। এইগুলো আসলে দেখে নেবেন, এই যে এই জায়গা থেকে অ্যাড করবেন, এখানে ক্লিক করবেন। এই যে আমরা অডিও ইনপুট ক্যাপচার এটা এখানে অ্যাড করা হয়েছে। অডিও আউটপুট ক্যাপচার, ব্রাউজার, কালার সোর্স, ডিসপ্লে ক্যাপচার, ইমেজ। ওকে, এইগুলো দেখে নেবেন, একটা ভিডিও দেখলে সব কিছু সেট আপ করতে পারবেন। দেন এখান থেকে লাইভ স্ট্রিম করতে পারবেন। হ্যাঁ, তো এটা আসলে খুবই পিসির জন্য খুবই বেস্ট একটা সফটওয়্যার, ফ্রিতে ভিডিও রেকর্ড করার জন্য। তো এইভাবে রেকর্ড করে আপনি কোর্স আকারে সেল করতে পারেন। আপনি যে কোনো একটা স্কিলে খুবই এক্সপিরিয়েন্স থাকলে, ধরেন ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলি, যেমন আমাদের এই কোর্সটা দেখতে পারতেছেন, আমাদের ডিজিটাল প্রোডাক্ট বিজনেস নিয়ে আমাদের যেহেতু এক্সপিরিয়েন্স আছে, আমরা ওই হিসেবে একটা কোর্স মেক করছি। তো এই কোর্সটাও মেক করা হয়েছে এই OBS স্টুডিও দিয়া। ওকে, দেন আমরা হচ্ছে এটা সেল করতেছি। আশা করি বুঝাইতে পারছি। OBS স্টুডিও ভিডিও কোর্স ক্রিয়েশন। তো আপনারা আর হচ্ছে এডিটিংয়ের বিষয়টাই আসি। আচ্ছা, আপনারা যারা ফোন দিয়ে ভিডিও ক্রিয়েট করবেন, তারা হচ্ছে ধরেন আপনাদের তো বললাম, ধরেন যে ডিজিটাল মার্কেটিংয়ে এক্সপার্ট, তো আপনি এখন ফোন দিয়ে তো আসলে ভাই এক্সট্রিম লেভেলের আসলে কিছু করা যায় না, অবশ্যই একটা পিসি দরকার হাই লেভেলের কিছু করতে চাইলে। ওকে,
তো ফোন দিয়ে করতে চাইলে ভিডিও রেকর্ড করবেন স্ক্রিন রেকর্ডার দিয়ে। খুব ছোটোখাটো কিছু কোর্স বা মেথড সেল করতে পারেন। মেথডের বিষয়টা আমরা হয়তো আগে দেখে আসছি যে কীভাবে মেথড বা এগুলা ম্যানেজ করতে হয়। তো আপনি ধরেন একটা মেথড সম্পর্কে জানেন, ধরেন ক্যানভা ওনার অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়। এটা আসলে দেখবেন মার্কেটে খুবই চলে। ক্যানভা ওনার অ্যাকাউন্ট ক্রিয়েশন, দেন VO3 মেথড, দেন ফেসবুক মেটা এজেন্সি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন মেথড, আরও মানে অনেক ধরনের মেথড দেখবেন। এইগুলো আসলে সিম্পল মেথডগুলো আপনি ফোনের মাধ্যমে ক্রিয়েট করা যায়। ধরেন এটা একটা কোর্স মেক করলেন যে ক্যানভা ওনার অ্যাকাউন্ট ক্রিয়েশন মেথড, 499 টাকা। 499 টাকা ক্যানভা ওনার অ্যাকাউন্ট ক্রিয়েশন মেথড। আপনি ফোন দিয়ে একটা ভিডিও ক্রিয়েট করলেন 15 মিনিট, ওইটা আপনি কোর্স আকারে সেল করলেন। ওকে, এগুলো এডিট করার জন্য আপনারা ক্যাপকাট ইউজ করতে পারেন। আপনারা যারা আমাদের স্টুডেন্ট আছেন আপনাদের জন্য ক্যাপকাট পিসি, যারা পিসি ইউজার তাদের জন্য ক্যাপকাট পিসিটা আসলে ফ্রি। একটা হচ্ছে আপনাদেরকে মেথড দেওয়া আছে, আপনাদের কোনো সাবস্ক্রিপশন কিনতে হবে না, লাইফ টাইম ফ্রিতে ইউজ করতে পারবেন ক্যাপকাট পিসি। ক্যাপকাট পিসি প্রিমিয়াম লাইফ টাইম ইউজ করতে পারবেন, ওকে, উইদাউট এনি সাবস্ক্রিপশন আপনাদের জন্য, আমাদের স্টুডেন্টদের জন্য। আর হচ্ছে যারা ফোন ইউজার তারা হচ্ছে আপনারা চাইলে বিভিন্ন গ্রুপ থেকে আপনারা বা সাবস্ক্রিপশন নিতে পারেন বা হচ্ছে বিভিন্ন গ্রুপ থেকে এপিকে ফাইল নামিয়ে ফ্রিতে এডিট করতে পারেন। ওকে, আশা করি বুঝাইতে পারছি। তো আজকের ক্লাসটা হয়তো আপনারা অনেক কিছু শিখতে পারলেন, কীভাবে ইবুক ক্রিয়েট করতে হয়, টেমপ্লেট ক্রিয়েট করতে হয়, বা কীভাবে লিঙ্ক সেন্ড করতে হয়, ভিডিও কোর্স কী দিয়ে ক্রিয়েট করবেন, কী দিয়ে এডিট করবেন। ক্যাপকাট পিসি আপনাদের জন্য ফ্রি। তো আশা করি বুঝাইতে পারছি যে কীভাবে ডিজিটাল প্রোডাক্টগুলো ক্রিয়েশন করা হয়। আসলে ডিজিটাল প্রোডাক্টগুলো এই ধরনের ডিজিটাল প্রোডাক্ট, এইগুলো আসলে ডিজিটাল প্রোডাক্ট। আর এই ধরনের ডিজিটাল প্রোডাক্টগুলো আপনি ধরেন যে খুবই এক্সপিরিয়েন্স কিন্তু মার্কেটে মানে নাই, এরকম আপনি যেটার উপরে এক্সপিরিয়েন্স ওটা মার্কেটে ওটার উপর কোনো ইবুক নাই, ওই ইবুকটা আপনি ভালো চালাইতে পারবেন। ওকে, এটা নিয়ে একটা ইবুক বানাইলেন, ওইটা খুবই ভালো চলবে। দেন আপনি বান্ডেল বানাইতে পারেন। হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখব যে কীভাবে প্রোডাক্টগুলো সোর্স করবেন। তো ওই ক্লাসে আপনারা দেখতে পারবেন যে কীভাবে আসলে বান্ডেলগুলো ক্রিয়েট করবেন, কীভাবে সেল করতে হয়। ওকে, আজকে তো আমরা দেখলাম যে ডিজিটাল প্রোডাক্ট কীভাবে বানাইতে হয়। তো নেক্সট ক্লাসে দেখব কীভাবে সোর্স করতে হয়, কীভাবে বাই করবেন, বাই করে সেল করতে পারেন। ওকে, আশা করি বুঝাইতে পারছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।